হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। রজনী টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি মজাদার একটি রেসিপি নিয়ে। আপনারা বিভিন্ন ধরনের চপ বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে খুব সহজে বানিয়ে দেখাবো পটলের চপের রেসিপি। আর এই পটলের চপটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন, আর স্বাদটা হবে একদম দোকানের মতো। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। পটলের চপ বানাবার জন্যে আমি প্রথমে নিয়েছি 4টে পটল, আর পটলগুলোকে একটু মোটা সাইজের নিয়েছি। পটলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই পটলের খোসাটা কিভাবে আমি ছাড়াচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন। আমি পুরো পটলের খোসাটা ছাড়াইনি, একটা করে সারি বাদ দিয়ে দিয়ে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে পটলের খোসাটা ছাড়ালে পটলের চপটা খেতে হয় দারুণ মজার, আর একদম নেতিয়ে যায় না, মুচমুচে থাকে। আর একটা পটলের খোসা ছাড়িয়ে আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। একইভাবে আমি সারিবদ্ধভাবে কেটে নিচ্ছি। পটলের খোসা ছাড়ানোর পরে আমি একটা পটল কেটে দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে কাটছি একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে খুব সহজে পটলটা কেটে নিতে পারবেন। এক সাইডের একটু বেশি করে আমি কেটে বাদ দিয়েছি, আর অপর সাইডটা একটু কম কেটে বাদ দিয়েছি, কেননা দুই সাইডটা পুরোপুরি বেশি করে কেটে নিলে পুরটা সহজেই বেরিয়ে আসবে। আর একটা আমি স্পুন নিয়েছি, আর পেছন সাইডটাতে পটলের বিচিগুলোকে বার করে দিচ্ছি। চাকু দিয়ে বিচিটাকে বার করতে যাবেন না, এতে পটলটা কেটে যাবে। এইভাবে চামচের পেছন সাইডটা দিয়ে বার করে নিলে খুব সুন্দরভাবে বিচিটা বার হয়ে আসবে। দেখুন ভিতর থেকে আমি বিচিটাকে বার করে দিয়েছি, আর একইভাবে আমি প্রতিটি পটলের বিচিটাকে একইভাবে বার করে দেব, আর খুব সহজে এই বিচিগুলো বার হয়ে আসবে। আর বিচিটা আমি পুরের মধ্যে দেব না, আপনারা চাইলে বিচিগুলোকে কুচি কুচি করে কেটে পুরের মধ্যে দেবেন। দেখুন পটলের আমি প্রত্যেকটির বিচি বার করে নিয়েছি। এরপরে পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। পটলের মধ্যে এবার মাখিয়ে নিচ্ছি আধা চামচ মতো লবণ আর আধা চামচ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে পটলটা খুব সহজে নরম হয়ে যাবে। আর লবণটাকে ভালোভাবে পটলের গায়ে ঘষে ঘষে একটু মেখে নিতে হবে। পটলের গায়ে লবণটা মাখিয়ে নিলে পটলের গায়ে থেকে অনেকটা জল বার হবে, আর সেই জলে নরম হয়ে যাবে। আমার মাখানো হয়ে গেছে। পটলগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি, আর চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। একটা প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রান্নার রেগুলার সয়াবিন তেল। আর তেলটা একটু গরম হওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো গোটা জিরে। গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, স্মেলটা খুব সুন্দর আসে গোটা জিরে দিলে। আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নেব। আর নরম করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজের মধ্যে এবার পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি আধা চামচ মতো আদা রসুনের পেস্ট, 2টো কাঁচা লঙ্কা কুচি করে। আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের স্মেলটা দূর হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কালারটা চলে আসবে পেঁয়াজের মধ্যে। আর পেঁয়াজের মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি আধা চামচ মতো হলুদ গুঁড়ো, আধা চামচ মতো জিরে গুঁড়ো। হলুদ আর জিরেটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। সেই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা আলু। আমি 2টো আলুকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আলু সেদ্ধটাকেও আমি ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আর এইভাবে পুরটা বানালে পটলের চপটা খেতে হয় অনেক মজার। আলুটাকে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর কিছুটা নিয়েছি নারকেল কুচি করে, আর কিছুটা বাদাম। আপনারা বাদামটা কারো পছন্দ না থাকলে বাদ দিয়ে দেবেন।
সব উপকরণগুলোকে আমি ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। পুরটা আমার রেডি হয়ে গেছে। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। চাট মশলা দিলে পুরের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। আর চাট মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পুরটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে আধা কাপ মতো বেসন আর 1/3 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি আধা চামচ মতো লঙ্কা গুঁড়ো আর আধা চামচ মতো হলুদ গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি আধা চামচ মতো জিরে গুঁড়ো। শুকনো উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে নর্মাল জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। খুব একটা পাতলা ব্যাটার বানালে হবে না, যেহেতু এটা পটলের চপ, তাই একটু ঘন করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে যেন ব্যাটারটা পটলের গায়ে লেগে থাকে। ব্যাটারটার কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি, দেখুন এই রকম ঠিক একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি ব্যাটারটা দেখাচ্ছি, দেখুন এই রকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিলাম। আর এরপরে পুরটাকে পটলের মধ্যে ভরে নেব। আর পুরটাকে খুব আলতো হাতে পটলের মধ্যে ভরে নিতে হবে। চামচের পেছন সাইড দিয়ে একটু ঠেসে নিলেই পুরটা খুব সুন্দরভাবে পটলের মধ্যে ঢুকে যাবে। দেখুন এইভাবে পুরটাকে আমি পটলের মধ্যে ভরে নিচ্ছি যেন পুরোপুরিভাবে পুরটা ভিতরে প্রবেশ করে। একে একে সব পটলগুলোর মধ্যে আমি পুরটাকে ভরে নেব একইভাবে। আর পুরো পটলের চপটা হবে পুরে ভরা। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। এরপরে আমি বেসনের মধ্যে পটলটাকে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। আর তেলটা গরম করার পরে পটলটাকে তেলের মধ্যে দিয়ে আঁচটাকে লোতে রেখে পটলের চপটা বানিয়ে নিতে হবে যেন তেলের মধ্যে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বাকিটা আঁচটাকে আমি কমিয়ে দিয়ে 2 পাশ নাড়াচাড়া করে কালার করে ভেজে নেব। আর এবড়ো খেবড়ো হয়ে যাবে এক পাশ, আর এক পাশ খুব সুন্দরভাবে রয়ে যাবে। একটু সময় নিয়ে পটলগুলো ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর মুচমুচে পটলগুলো ভেজে নিতে পারবেন। পটলের চপগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ছেঁকে নিলাম। আর একইভাবে সব পটলের চপগুলো আমি ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে ঝটপট পটলের চপগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমি একটা চাকু দিয়ে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। পুরো পটলটা যেন পুরে ভরা। এইভাবে পটলের চপগুলো একবার হলে বাড়িতে ট্রাই করবেন। খেতে হয় অনেক মজার, নিজে খান, পরিবারকে খাওয়ান, খুব ভালো লাগবে। মজাদার একটি রেসিপি, যে কোনো স্পাইসি সসের সঙ্গে খেলে অনেক হয় মজার। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।